নমস্কার, প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার গোটা রাজ্যে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিজেপি। এদিন সকালে প্রদেশ বিজেপি কার্যালয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি বিধায়ক অভিষেক দেবরায় সহ দলের অন্যান্য নেতৃত্ব। ডক্টর মুখার্জির অবদান ও আত্মত্যাগ স্মরণ করে তাঁকে শ্রদ্ধা জানানো হয় এদিন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ৭৩তম বলিদান দিবস উপলক্ষে মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় সহ দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তাঁর জীবন আদর্শ, দেশপ্রেম এবং জাতীয় ঐক্য রক্ষায় অবদানের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ, সাহসিকতা এবং রাষ্ট্রের প্রতি অবিচল নিষ্ঠা আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। দেশের ঐক্য ও অখণ্ডতার জন্য তার আত্মত্যাগ জাতীয় স্মৃতিতে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের প্রসঙ্গ তুলে বলেন, বঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর বাঙালি হিন্দুরা নতুনভাবে স্বাধীনতা পেয়েছেন। ওয়েস্ট বেঙ্গল বা কলকাতা আমাদের কাছে একটা মনে হচ্ছে যে ত্রিপুরার একটা অবিচ্ছেদ্য অংশ মনে করা। আমরা কলকাতা ছাড়া বা ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমরা চিন্তাই করতে পারি। আমিও সেই রকম ত্রিপুরার হয়ে যেতাম, কারণ বাঙালিদের একমাত্র যদি বলা যায় আশ্রয়স্থল হচ্ছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন জায়গায় আমরা যেতাম, কিন্তু এইবারের ইলেকশনের পর যখন রেজাল্ট বেরোল, সবাই বলতো যে কোনোদিন সম্ভব না। অসম্ভবের মধ্যেই সম্ভব কথাটা কিন্তু লুকায়িত আছে। আর সেটাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি দেখিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রতিটা মানুষ সেটা দেখিয়ে দিয়েছে। আমরা যারা গেছি আমরাও মনে প্রাণে চেয়েছিলাম, বারবার চেষ্টা হয়েছে সেখানে, কিন্তু আমরা আরেকবার ভারতবর্ষকে স্বাধীন যদি করতে হয়, সেটা পশ্চিমবাংলা নতুনভাবে কিন্তু স্বাধীন হয়েছে, এটা বলার অপেক্ষা। দলীয় সভাপতি অভিষেক দেবরায় বলেন, দেশের স্বার্থে ডক্টর মুখার্জির সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। অনুষ্ঠানের মাধ্যমে তার আদর্শকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বানও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরায় সমবায় ভিত্তিক দুগ্ধ শিল্পের বিকাশ ও কৃষক পশুপালকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এই লক্ষ্যকে সামনে রেখে মহাকরণের কনফারেন্স হলে একটি সমঝোতা স্মারক এবং MOU স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস, সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। রাজ্যের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি এবং সমবায় ব্যবস্থার মাধ্যমে পশুপালকদের আয় বৃদ্ধির লক্ষ্যে মহাকরণের কনফারেন্স হলে এক সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে দুগ্ধ খাতের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায় ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক পশুপালকদের আরও বেশি সুযোগ সুবিধা প্রদান করা সম্ভব হবে। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা রাজ্যের দুগ্ধ উৎপাদন ও বিপণন ব্যবস্থাকে নতুন গতি দেবে। लोगों को कुछ होगा नहीं, तो 5000 जहाँ तक हम लोग का ये है 40,000 वहाँ पर आपके पास स्पेस है। कितना साल लग सकता है मुझे नहीं मालूम है, ये बहुत जल्दी कीजिए, हमारे पास टाइम कम है। लेकिन इसका मतलब ये नहीं है एकदम पूरा जैसे साइंटिफिक है, तो हमारे लिए बहुत ही अच्छा ये। तो आज का दिन मुझे लगता है जिस तरह हमारा दोनों मिनिस्ट्री है, यहाँ पर कोऑपरेटिव भी है, ARDB भी है, ये लोग पूरा उनके नेतृत्व में अच्छी तरह से मिल्क यूनियन का भी, हमारा गुमती मिल्क यूनियन का भी चेयरमैन है, तो ये सब मिल के जो मूव हुआ है, लेकिन और भी उसके बाद दूसरा चीज़ काम चालू भी करना है। तो ये आने वाले दिन जरूर हर चीज़ बनेगा। तो हम चाहते हैं त्रिपुरा में मिल्क को लेके एक आंदोलन बने, और इस आंदोलन से नॉर्थ ईस्टर्न रीजन में हम लोग
ये वाइट रिवोल्यूशन में पहले हैं, हम चाहते हैं कम से कम ईस्टर्न जोन में भी हम पहले, उसके बाद धीरे धीरे पूरा ये इंडिया में तो पॉसिबल नहीं है, कोशिश करके हम क्या कर सकते हैं। तो मुझे बहुत अच्छा लगा इस सेरेमनी में आते हुए। मेरे पास अभी टाइम बहुत कम है, नहीं तो इसलिए मैंने कहा पहले मुझे दे दो, मुझे जाना है और 5 बजे प्रोग्राम है। तो ऑल द बेस्ट सभी को, ट्राईपार्टीट जो मूव हुआ है, तीनों लोगों में शुभेच्छा देना चाहता हूँ, आने वाले दिन अच्छा हो। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস বলেন, আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে রাজ্যের দুগ্ধ খাতকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। অন্যদিকে সমবায় দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, সমবায় আন্দোলনের প্রসারের মাধ্যমে গ্রামীণ জনগণের অর্থনৈতিক উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে। এই সমঝোতা স্মারকের মাধ্যমে দুগ্ধ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ডায়রিয়া প্রতিরোধ এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আগরতলায় চলছে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026। এডিনগর স্কুল সংলগ্ন 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে জেলা পর্যায়ের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। আগরতলায় চলছে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন 2026-এর জেলা পর্যায়ে কর্মসূচি। আগরতলার মেয়র দীপক মজুমদার 39 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে এই কর্মসূচির উদ্বোধন করেন। ডায়রিয়া প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্য নিয়ে আয়োজিত এই বিশেষ অভিযানে স্বাস্থ্য দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব, নিরাপদ ও বিশুদ্ধ পানীয় জল ব্যবহারের প্রয়োজনীয়তা এবং ডায়রিয়ার সময় ORS ও জিঙ্ক ব্যবহারের উপকারিতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সময়মতো সচেতনতা এবং সঠিক চিকিৎসা গ্রহণের মাধ্যমে ডায়রিয়া জনিত জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয়। তাই এই ধরনের উদ্যোগ জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। যদি জিঙ্ক বা ORS দেওয়ার পরেও না কমে, খাওয়া দাওয়া ঠিক করার পর, ফোটান্ত জল খাওয়ার পরেও, তাহলে আমরা আছি, আমরা ডোর টু ডোর সার্ভিস দেব। আমরা গিয়ে বাচ্চাটাকে দেখে আসবো, যদি ডাক্তারের দরকার লাগে আমি পার্সোনালি গিয়ে আমাদের পপুলেশনের মধ্যে যাদের অসুবিধা হচ্ছে সাব সেন্টার থেকেও ভিজিট করবে, আমিও যাব। আর এছাড়া আমাদের কামিং ডেজের মধ্যেও আমাদের আশ্রমপাড়া হাসপাতালের মধ্যে 2-3 মাসের মধ্যে আমাদের শিশু ডাক্তারও আসেন। যদি শরীরটা বেশি খারাপ লাগে তো ওনাকেও দেখাতে পারবেন। এটা এদিনে এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় নাগরিক মহলেও ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাঁর শর্তহীন মুক্তির দাবিতে মেলাঘর থানা ঘেরাও করল সোনামুড়া জেলা কংগ্রেস। মঙ্গলবারের এই কর্মসূচিতে অংশ নেন দলের বহু নেতা, কর্মী ও সমর্থক। কংগ্রেসের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলা দায়ের করা হয়েছে। প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলে এদিন মেলাঘর থানা ঘেরাও কর্মসূচি পালন করে সোনামুড়া জেলা কংগ্রেস। দলের নেতাকর্মীরা মিছিল করে থানার সামনে পৌঁছে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তাদের দলের কর্মী প্রসেনজিৎ সাহাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে। তারা বলেন, গণতান্ত্রিক কণ্ঠস্বরকে দমন করার লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিক্ষোভ কর্মসূচিতে অভিমত রাখতে গিয়ে কংগ্রেস নেতারা অবিলম্বে মামলা প্রত্যাহার এবং প্রসেনজিৎ সাহার নিঃশর্ত মুক্তির দাবি জানান। পাশাপাশি প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, বিরোধী রাজনৈতিক কর্মীদের হয়রানি করার জন্য প্রশাসনিক ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের পক্ষে শুভ নয়। বাড়িতে সেদিন স্নান করে সেই নীতি আয়োগে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই তাকে ফোন করে ডেকে আনা হয়। বাইরে
একটি গাড়ি ছিল যেটা তার শ্বশুরের নামে, একটি মারুতি ওমনি ভ্যান, এবং তার একটা কাঁচ বিকলঙ্গ, কাঁচটি কাজ করে না, জানলার কাজ। কে বা কারা সেখানে 1.5 কেজির মতন গাঁজা সেই গাড়িতে প্ল্যান করে এবং তাকে বাড়ি থেকে ডেকে এনে পুলিশ প্রশাসনকে মদত নিয়ে তাকে বসিয়ে সেই গাড়িতে বসিয়ে তাকে এনডিপিএস কেসে আজকে জেলে ঢুকিয়ে দেয়। একটা ছেলে যেই রাজ্য এবং এই দেশের এবং এই মেলাঘরবাসীর জন্য আওয়াজ তুলছিল, তার কণ্ঠরোধ করার জন্য আজকে তাবর তাবর কমিশন খোররা, তাবর তাবর চোররা যারা ভারতীয় জনতা পার্টির মধ্যে লিপ্ত আছেন, সেই চোর এবং সেই কমিশন খোররা আজকে পুলিশকে দলদাস বানিয়ে পুলিশকে নিয়ে একটা ভালো ছেলে যে আওয়াজ তুলছিল করাপশনের জন্য তাকে জেলে ভরে দেওয়া হয়। আমরা অবিলম্বে তার মুক্তি চাই। এদিন বিক্ষোভ শেষে প্রশাসনের উদ্দেশ্যে একটি স্মারকলিপিও প্রদান করা হয়। কংগ্রেস নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয়, তাদের দাবি দ্রুত মেনে নেওয়া না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। কর্মসূচিকে কেন্দ্র করে থানার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী 10 জন মেধাবী ছাত্রছাত্রীর নাম ঘোষণা করল সিবিএসই। পাশাপাশি বছর বাঁচাও পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সংস্থার সভাপতি ডক্টর ধনঞ্জয় চৌধুরী ও সচিব জয়দীপ ভট্টাচার্য। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে অসাধারণ ফলাফল করা 10 জন মেধাবী ছাত্রছাত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে টিবিএসসি। এই উপলক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি ড ধনঞ্জয় চৌধুরী জানান, মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করার মূল উদ্দেশ্য হল পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং অন্যান্য ছাত্রছাত্রীদের উৎসাহিত করা। তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। সাংবাদিক সম্মেলনে বছর বাঁচাও পরীক্ষা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সচিব জয়দীপ ভট্টাচার্য জানান, বিভিন্ন কারণে যারা মূল পরীক্ষায় সফল হতে পারেনি বা কাঙ্ক্ষিত ফল করতে পারেনি, তাদের জন্য এই পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষাবর্ষ নষ্ট না করেই পরবর্তী শিক্ষাজীবনে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। আর তারপরে হলো ধৃতি দেবনাথ, সেও 7th হয়েছে। সে তার স্কুলের নাম নেতাজি সুভাষ বিদ্যানিকেতন। 8th হয়েছে একজন রাহুল রুদ্র পাল, ও হলো লক্ষ্মীছড়া রামকৃষ্ণ স্কুল, সে হলো ওয়েস্ট ডিস্ট্রিক্টের। তারপর হলো 9th হয়েছে একজন শর্মিষ্ঠা চক্রবর্তী, ত্রিপুরেশ্বরী শিশু তীর্থ থেকে 9th হয়েছে শর্মিষ্ঠা চক্রবর্তী, ও বিজ্ঞান। হ্যাঁ, আর 10th হয়েছে অনামিকা পাল, ও হলো বগাফা এইচএস স্কুল, সাউথের শান্তির বাজারের। তাহলে দেখতে পাচ্ছি, দেখুন 12-এর রেজাল্টের একটা অদ্ভুত, একেবারে এক নাগারে প্রথম দিকে সায়েন্সের আছে 4 জন, 15 জন আছে। ওই 12th ক্লাসে যে 10টা পজিশন পেয়েছে 15 স্টুডেন্টস, 15-র মধ্যে সায়েন্সের আছে 1, 2, 4 জন মাত্র, আর 11 জনই আর্টস স্টুডেন্ট। একেবারে প্রথম থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড একেবারে এক নাগারে চলে এসছে। দেখুন 6th পজিশন অব্দি সব আর্টস স্টুডেন্ট। আপনাদের এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অথবা ফার্দার আরেকটু আমাদের বলবেন, আমাদের বোর্ডের সম্মানিত সচিব ডক্টর জয়দীপ ভট্টাচার্য। এদিন পরীক্ষার আবেদন পদ্ধতি, যোগ্যতার মানদণ্ড, নির্ধারিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশিকা সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। টিবিএসসি কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, ঝরে পড়ার হার কমানো এবং শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
পাশাপাশি অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে সংস্থার কর্মকর্তারা বলেন, জীবনে সাময়িক ব্যর্থতা কখনো শেষ কথা নয়। সঠিক সুযোগ, অধ্যবসায় এবং আত্মবিশ্বাস থাকলে সাফল্যের নতুন পথ তৈরি করা সম্ভব। সেই লক্ষ্যেই বছর বাঁচাও পরীক্ষাকে একটি ইতিবাচক সুযোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় চলছে অম্বুবাচী। এই উপলক্ষে রাজধানী আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হলো বিশেষ পুজো ও মহিলাদের সিঁদুর খেলা। এবছর 5 দিন ব্যাপী চলবে অম্বুবাচী উৎসব। ভক্তি, আস্থা ও ধর্মীয় আবহে মুখর হয়ে উঠেছে রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি। অম্বুবাচী উপলক্ষে এখানে অনুষ্ঠিত হয় বিশেষ পুজো অর্চনা, পাশাপাশি মহিলারা অংশ নেন ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। প্রতি বছরের মতো এবারও অম্বুবাচী উৎসবকে ঘিরে মন্দির প্রাঙ্গণে দেখা যায় ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি। এও মহিলারা মন্দির প্রাঙ্গণে প্রার্থনা করেন স্বামী এবং পরিবারের জন্য। তবে অন্যান্য বছরের তুলনায় এবছর এখনো পর্যন্ত দর্শনার্থীদের সংখ্যা তুলনামূলকভাবে কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এবছর 5 দিন ব্যাপী চলবে অম্বুবাচী উৎসব, ফলে আগামী কয়েকদিনে ভক্তদের ভিড় আরও বাড়তে পারে বলে আশা করছেন মন্দির কর্তৃপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীরা। গৃহবধূরা সিঁদুর সুসজ্জিত হয়ে মন্দিরে এসে পুজো দেন। অম্বুবাচীর উপলক্ষে আমরা প্রতিবারই আসি, এবারও আসলাম। সংসারের মঙ্গল কামনা আর স্বামীর মঙ্গল কামনার জন্য এসেছি। প্রত্যেকবারই আসেন? প্রত্যেকবারই আসি। কি চাইলেন ভগবানের কাছে? সবার মঙ্গল হোক। সিঁদুর খেলা হোক? সিঁদুরও খেলা হয়? হ্যাঁ, সিঁদুরও খেলা হয়। উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রীর দোকানও বসেছে মন্দির চত্বরে। তবে এখনো পর্যন্ত প্রত্যাশিত ব্যবসা না হলেও উৎসবের বাকি দিনগুলোতে ভালো বিক্রির আশায় রয়েছেন ব্যবসায়ীরা। ধর্মীয় আচার অনুষ্ঠান, পুজো ও সিঁদুর খেলার মধ্য দিয়ে অম্বুবাচী উৎসবকে ঘিরে এক বিশেষ আবহ তৈরি হয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়ি এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র থেকে মোড়াসিং পাড়া পর্যন্ত সংযোগকারী রাস্তা। রাস্তার বিভিন্ন অংশে বড় বড় গর্ত তৈরি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র থেকে মোড়াসিং পাড়া পর্যন্ত যাতায়াতের একমাত্র প্রধান রাস্তাটি দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়, ফলে প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হয় সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু গ্রামের মানুষ যাতায়াত করেন। পাশাপাশি বীরচন্দ্র প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছাতেও এই রাস্তার উপর নির্ভর করতে হয় এলাকাবাসীকে। বিশেষ করে অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার সময় চরম সমস্যার মুখে পড়তে হয়। অনেক সময় জরুরি পরিষেবা ব্যাহত হওয়ারও আশঙ্কা থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা দুরবস্থার কথা জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন স্তরে জানানো হলেও এখনো পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তাদের বক্তব্য, যাতায়াতের জন্য এই রাস্তার কোনো বিকল্প ব্যবস্থা নেই, তাই বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে প্রতিদিন এই ভাঙাচোরা রাস্তা ব্যবহার করতে হচ্ছে প্রত্যেকের। এই রাস্তাটা যেমন সরকারের অনুমতি হয়, এটা যেমন ঠিক করে দেয়। এই রাস্তাটা আজকে 5 হইতে 6 বছর ধরে রাস্তাটা এই অবস্থায়, রাস্তাটা খুব খারাপ। একটা অ্যাম্বুলেন্স যদি গাড়ির এই রুগী লয়ে আয়ে, এটা অনেক কষ্ট হয় পারিয়ে যেতে, অনেক গর্ত টর্ত হয়ে আসে। এইটা রাস্তাটা যেমন সরকারের অনুমতি হয়, এটা ঠিক করে দেওয়ার লেগে আজকে 6-7 বছর ধরে জবাত আমরা দেখতেছি এই রাস্তাটা এইভাবে চলছে। এখানে কোনো হসপিটাল আছে? এখানে তো আমরা সামনে এখানে বীরচন্দ্র হসপিটাল। কি বলবেন সরকারের প্রতি আপনি? এইভাবে সরকারের প্রতি আমার মানে সরকার যেমন এটা রাস্তাটা দেখে যেমন রাস্তাটা ভালো করে দেয়, এই আর কি, রাস্তাটা ঠিক করে দেয়। এই রাস্তাটা কতটুকু পর্যন্ত গেছে? এটা বীরচন্দ্র থেকে মোরাসিংপাড়া বাইয়া দুপতলি গেছে এই রাস্তাটা। কত বছর যাবত এই অবস্থা? হয়তো আজকে 5-6 বছর ধরে এই অবস্থা।
এলাকাবাসীরা সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত রাস্তা সংস্কার অথবা নতুন করে রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের আশা, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির কথা বিবেচনা করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এবং যাতায়াতের এই গুরুত্বপূর্ণ সমস্যার স্থায়ী সমাধান করবে। ফিউর রিপোর্ট, নিউজ নাও। চোখ রাখছে এই মুহূর্তে শেষ খবরে। উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েতকে ঘিরে ওঠা অভিযোগ বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন পঞ্চায়েত প্রধান অপর্ণা নাথ এবং উপপ্রধান দিলীপ গোস্বামী। তাদের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অপপ্রচার চালাচ্ছে। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে তাতে তাদের কোনো আপত্তি নেই। মঙ্গলবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরসপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা নাথ ও উপপ্রধান দিলীপ গোস্বামী তাদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের জবাব দেন। তারা বলেন, পঞ্চায়েতের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যকলাপকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। প্রধান অপর্ণা নাথ জানান, পঞ্চায়েতের সমস্ত কাজ সরকারি নিয়ম ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়মের অভিযোগ থাকলে প্রশাসন তদন্ত করুক, সেই তদন্তে তাঁরা পূর্ণ সহযোগিতা করবেন। উপপ্রধান দিলীপ গোস্বামীও একই বক্তব্য রেখে বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। জনগণের স্বার্থে তাঁরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন এবং সত্য সামনে আনতে যে কোনো নিরপেক্ষ তদন্তকে স্বাগত জানাবেন। পাশাপাশি তাঁরা সাধারণ মানুষের কাছে আবেদন জানান, গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত তথ্য যাচাই করার জন্য। দিলীপ কুমার গোস্বামী, সরসপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উনি প্রধান মাননীয় অপর্ণা মালাকার। তো গতকালকে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি যে আমাদের পঞ্চায়েতে রেগার কাজ দিয়ে দুর্নীতি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। কে বা কারা ভাইরাল করেছে তা তো আমরা জানি না। আমাদের ব্লকের অধীনে সরসপুর গ্রাম পঞ্চায়েত, কদমতলা ব্লকের অধীনে সরসপুর গ্রাম পঞ্চায়েতের রেগার কাজের যে কাজ চলছে, কাজে কোনো রকম কোনো অনিয়ম চলছে না। প্রত্যেকটা ওয়ার্ডে নিয়মিত কাজ চলছে। কাজ পেয়ে গ্রামের যারা শ্রমজীবী ওনারা উপকৃত হচ্ছেন, অনেক আনন্দিত, খুশি, যতটুকু আমরা জানতে পেরেছি। তো এই অপপ্রচার যেটা চলছে সেটা একটা ভিত্তিহীন বদনাম আমাদেরকে বদনাম করতে চেয়েছে কে বা কারা। তো আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই ওদেরকে। আমাদের সরকার পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছে। আমরা মানুষের সাথে পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি উন্নয়নমূলক কাজ করার জন্য, কিন্তু ওরা চাচ্ছে আমাদেরকে কোনো না কোনোভাবে বদনাম করতো। তো এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।